ভ্যাকসিন করা যাবে মনে করেন 100%। কারণ ভ্যাকসিন যদি না দেয় তাহলে মুরগি কিন্তু বিভিন্ন কারণে এবার যে কোনো সমস্যা আসলে মুরগি মারা যাবে। ভ্যাকসিন ঠিক থাকলে মুরগি ঠিক থাকবে। ধরেন আমার ভ্যাকসিন করা আছে, মুরগির একটা সমস্যা হয়েছে, আমি ওষুধ এনে দিলাম, মুরগি কিন্তু ভালো হবে। আর যদি ভ্যাকসিন না করা থাকে এই হিসেবে যদি আমি ওষুধও খাওয়াই, কাম হবে না। দেখা গেছে 2 দিনে মুরগি সাফা হয়ে যাবে, সব মরে যাবে। ফার্মি বলতে আপনার টাইগারের সাথে ফার্মির অসুখ বেশি কম। ফার্মি মুখে দেশি মুরগির মতো চঞ্চল, এবার কোনো সমস্যা হয় না। একটু ঠান্ডাটা মেনটেন করলে আর কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। ফার্মি মুরগির সুবিধা বলতে এটা হলো ডিমের রাজা। মাসি অনেকে বলে, এই জন্য আমিও নিজে করতেছি। তো দেখলাম যে না, মোটামুটি ডিমের জন্য ফার্মি মুরগি ভালো। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের মালেকের বাড়ি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন নারী উদ্যোক্তার সামনে দাঁড়িয়ে আছি, তার নাম হচ্ছে সালমা আপা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য মুরগি রয়েছে। মূলত সালমা আপা এখানে বিভিন্ন ধরনের মুরগি পালন করে থাকেন। আমরা আজকে বিস্তারিত কথা বলবো সালমা আপার সাথে। তিনি ছোট্ট একটি খামার ছিল, সেই খামারটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং বিভিন্ন প্রকারের মুরগি আমরা দেখতে পাচ্ছি তার খামারে রয়েছে। বিস্তারিত কথা বলছি সালমা আপার সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপা, ওই পাশে বাচ্চা ব্রিডিং করা হচ্ছে, এ পাশে প্যারেন্টস দেখতে পাচ্ছি, ওই পাশে বাচ্চা। মোটামুটি আপনার ফার্মের মধ্যে কিন্তু বাচ্চাই ভরপুর। জি ভাইয়া, ভরপুর বাচ্চা। কত হাজার মুরগি আছে এখন? আমার খামারে বাচ্চা কিছু প্রেস মিলাইয়া 6000 মুরগি আছে। 6000 মুরগি আছে? জি ভাইয়া, 6000। আপনি কত বছর মুরগি পালন করেন? মুরগি টাইগার মুরগি তো করি প্রায় 4 বছরের উপরে, আর ফার্মি 1 বছর ধরে। ফার্মি পালন করছেন? জি, এর পাশাপাশি ফার্মি পালন করতেছি। আচ্ছা আপা, শীতকাল আসলে কিন্তু অনেক খামারিরা ভয়ে খামারটা বন্ধ করে দেয় বা মুরগির বাচ্চার সংখ্যা কমিয়ে দেয়, মুরগির সংখ্যা কমিয়ে দেয়। কিন্তু আপনার এখানে সম্পূর্ণ বিপরীত, আপনার এখানে কিন্তু শীতকালেও ভরপুর রয়েছে মুরগি। যদি যারা হলো মুরগি করে, মুরগি যদি ভালো করে পালন করানো যায় তো মুরগি কোনো সমস্যা হয় না। আর যারা জানে না হেরা তো মনে করে দেখা গেছে গরমকালে পালে আর শীতকালে বন্ধ করে দেয়। কিন্তু শীতকালে, গরমের সাথে শীতকালে মুরগি ভালো থাকে। কারণ গরমকালে আপনার স্টক করে মরে যায়, কত নানা রকম সমস্যা, গরম সহ্য করতে পারে না, করতে পারে না। কিন্তু শীতের সময় শুধু ঠান্ডাটা থেকে একটু করে পর্দা মেনটেন করলে আর কোনো সমস্যা হয় না। মুরগি ভালো থাকে, সুস্থ থাকে। শীতকালে তেমন সমস্যা হয় না? না, শীতকালে কোনো সমস্যা হয় না, শীতকালে ভালো থাকে আর মুরগি বেশি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই পাশে ফার্মি মুরগি রয়েছে। ফার্মি মুরগি পালন করছেন প্রায় 1 বছর যাবত। আপনি ফার্মিটা পালন করার কারণ কি? ফার্মিটা পালন করতেছি অনেকে আমার কাছে করে যে আমার কাছে মুরগি নিতে, টাইগার মুরগি নিতে আসলে ফার্মিটার কথা বলে, বলে। তারপর আমি পাশাপাশি দেখলাম যে আমার তো মুরগি একটাই আমি পালন করতেছি, তাহলে এর পাশাপাশি অন্য একটা জাত আমি দেখি কীরকম হয়। তখন এই ফার্মি মুরগিটা নিয়ে আসি, এক জায়গাতে আমি করে নিয়ে আসি, 500 পিস নিয়ে এসে শুরু করছি। এখন আমার এই মুরগি থেকে এখন বাচ্চা ফুটায়, এখন ফার্মি মুরগি আমি বেচা বিক্রি করতেছি। বাচ্চা ফার্মি থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে? জি। আচ্ছা, আর ওই পাশে প্রচুর বাচ্চাও রয়েছে যেগুলো ব্রিডিং করা হচ্ছে? জি, বাচ্চা আছে এখানে 1000 বাচ্চা আছে বোর্ডিংয়ে। 1000 বাচ্চা আছে? জি। কতদিন বয়স চলছে? এটার বয়স আছে 5 দিন। 5 দিন? জি। ভ্যাকসিন করেছেন? ভ্যাকসিন হয়েছে দুইটা, মারেক্স আর রানীক্ষেত। মারেক্স এবং রানীক্ষেত দুটো ভ্যাকসিন? জি জি, দুটো ভ্যাকসিন হয়ে গেছে। আর কয়টা ভ্যাকসিন করেন ব্রিডিং অবস্থায়? ব্রিডিং অবস্থা এটা তো আমি তো আর করি না, প্রেস হিসেবে আমি করি। এটা অনেকে বিভিন্ন বয়সে নিয়ে যায়, কেউ 10 দিনে নিয়ে যায়, কেউ 15 দিন নেয়, 20 দিন, 1 মাসে, যেরকম। আমার কাছে যতদিন থাকে বয়স হিসেবে ভ্যাকসিন দেওয়া থাকে। আচ্ছা, ফার্মির সাধারণত কি কি সমস্যাগুলো হয়? ফার্মি বলতে আপনার টাইগারের সাথে ফার্মির অসুখ বেশি কম। ফার্মি মুখে দেশি মুরগির মতো চঞ্চল, এবার কোনো সমস্যা হয় না। একটু ঠান্ডাটা মেনটেন করলে আর কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। ঠান্ডাটা হলে করণীয়টা কি? ঠান্ডাটা হলে দেখা যায় 2-1 হপায় ধরছে ঠান্ডা, তখন ওই ওষুধ আনি খাওয়াই দিই। ওষুধ আনি খাওয়া দিলে দেখা যাচ্ছে 2 দিন বা 3 দিন খাওয়াইলে মুরগি একদম সুস্থ হয়ে যায়, কোনো সমস্যা থাকে না আর। আচ্ছা, ফার্মি পালনের সুবিধা কি কি আছে? ফার্মি মুরগির সুবিধা বলতে এটা হলো ডিমের রাজা। মাসি অনেকে বলে, এই জন্য আমিও নিজে করতেছি। তো দেখলাম যে না, মোটামুটি ডিমের জন্য ফার্মি মুরগি ভালো। আচ্ছা, সংসারের কাজের পাশাপাশি এত বড় একটি খামার কি সম্ভব হয় পরিচালনা করা? হ্যাঁ, সংসারের পাশাপাশি এটা করতেছি। আমি তো একাই করতেছি না, আমার লগে লোক আছে, হেরা করে। আমি আসি দেখে যাই, 2-3 বেলা আসি আর কি। 3 বেলা এসে করে পরিচর্যা করি, লোক আছে, লোকের দেখাই দেয়, ওভাবে কাজ করে। আমার স্বামীও আসে, দেখাশোনা করে, এই মিলে সবাই মিলে আছি। আচ্ছা, এই মুরগি তো সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে? জি, ভ্যাকসিন দেওয়া। কয়টা ভ্যাকসিন করেছেন? এগুলো ভ্যাকসিন কমপ্লিট হয়েছে 9টা। 9টা ভ্যাকসিন করা আছে? জি জি, 9টা। ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন করা যাবে মনে করেন 100%। কারণ ভ্যাকসিন যদি না দেয় তাহলে মুরগি কিন্তু বিভিন্ন কারণে এবার যে কোনো সমস্যা আসলে মুরগি মারা যাবে। ভ্যাকসিন ঠিক থাকলে মুরগি ঠিক থাকবে। ধরেন আমার ভ্যাকসিন করা আছে, মুরগির একটা সমস্যা হয়েছে, আমি ওষুধ এনে দিলাম, মুরগি কিন্তু ভালো হবে। আর যদি ভ্যাকসিন না করা থাকে এই হিসেবে যদি আমি ওষুধও খাওয়াই, কাম হবে না। দেখা গেছে 2 দিনে মুরগি সাফা হয়ে যাবে, সব মরে যাবে। অবশ্যই ভ্যাকসিন করতে হবে? অবশ্যই ভ্যাকসিন করতে হবে। কোন ধরনের খাবার দিচ্ছেন ফার্মি মুরগিকে?
এখন মুরগি রেডি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইতেছি। ডিম পাড়া মুরগিকে লেয়ার ওয়ানটা দিতে হয়। জি জি। কত গ্রাম খাবার দিচ্ছেন? এখানে 90 গ্রাম খাওয়ানো দিচ্ছি। 90 গ্রাম। টাইগারের তুলনায় এরা কম খায়। হ্যাঁ, টাইগারের তুলনায় এরা কম খায়। আচ্ছা, তার পাশেই কিন্তু টাইগার মুরগি রয়েছে এবং প্রচুর বাচ্চাও দেখতে পাচ্ছি। টাইগারের বাচ্চা যেগুলো আছে কতদিন বয়সের এগুলো? বাচ্চা এখানে আছে 20 দিন বয়সী। 20 দিন বয়স। এগুলো বিক্রি উপযোগী? হ্যাঁ, বিক্রি উপযোগী। কটা ভ্যাকসিন করেছেন? 20 দিন এটা আপনার 5টা করা। 5টা করা। ওই পাশে ব্রোডিংও দেখতে পাচ্ছি, টাইগার মুরগির বাচ্চা রয়েছে অনেক। এগুলো কতদিন বয়সের বাচ্চা? ওগুলো হলো 16 দিন বয়স। 16 দিন বয়স। কটা ভ্যাকসিন করা আছে? 4টা ভ্যাকসিন করা আছে। জি, মানে এখানে যে বয়সী আছে বয়স হিসেবে ভ্যাকসিন করা আছে। আচ্ছা, আপনার কিন্তু বড় মুরগি দেখতে পাচ্ছি রয়েছে কিছু। জি, হেডে ডিম পারতেছে আমার রানিং মুরগি, টাইগার মুরগি। এগুলো ডিম পারছে? জি জি, ডিম পারতেছে। আচ্ছা, আপনার এখানে বাচ্চার সংখ্যাটাই বেশি? জি, বাচ্চার সংখ্যা বেশি। মানে ওদের অনেকে শীতকাল আর নাই, অনেকে আছে না যে বোর্ডিং করতে পারে না, নতুন যারা, তারা বলে যে আপু আমাদেরকে বোর্ডিং করে দেন। এই হিসেবে আমি বোর্ডিং করে দিই আর কি। যে যে বয়সী চাই এই বয়স হিসেবে ভ্যাকসিন করা থাকে, ওই হিসেবে আমি বিক্রি করি আর কি, বিভিন্ন বয়সী। কোন কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় আপনার এখানে? আমার এখানে প্রায় 16 দিন 20 দিন এই দুই বয়সী বেশি পাওয়া যায়। 1 মাসের একটু কমে, এর আগেই বেচা হয়ে যায়, মানে করতে পারি না। তারপর যদি কেউ অর্ডার দিয়ে দেয় আগে তাহলে করে দিই। বিভিন্ন বয়সের বাচ্চারা আপনি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন বয়সী বাচ্চাটা বিক্রি করতেছি। বাচ্চার চাহিদাটা কেমন আছে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কোন মুরগির চাহিদাটা বেশি? চাহিদা তো দুটাই, ফার্মিও আছে টাইগার, তাও টাইগারের চাহিদা মাসি বেশি দেখায় সব কিছুতে। এই ডিম বিক্রি করতেছি, বাচ্চা বিক্রি করতেছি টাইগারের, ফার্মিরের ডিম বিক্রি করতেছি, বাচ্চা বিক্রি করতেছি। সব বিক্রি হচ্ছে? জি, সবই বিক্রি করতেছি। বিষয়টা কেমন লাগে যে আপনার বাড়িতে এখন সবাই আসে, ডিম নিয়ে যায়, বাচ্চা নিয়ে যায়, বিষয়টা কেমন লাগে? এই বিষয়টা বলতে আমি বুঝাইতে পারবো না, আমার কাছে খুব ভালো লাগে, খুব আর কি, খুব খুশি আছি আমি। পরিবারের সচ্ছলতা কি ফিরেছে? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ফ্যামিলি ভালো আছেন? সবাই মিলে ভালো আছি। আচ্ছা, শুধু নিজে ভালো থাকলেই হবে না, যারা আপনার কাছ থেকে বাচ্চা নিয়েছে তাদেরকেও ভালো রাখতে হবে। এরা রাখার দায়িত্ব অবশ্যই আল্লাহর, কিন্তু আপনি এটাকে ভালো মানের বাচ্চারা দিতে হবে। জি ভাইয়া, আমি ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করি সবাইকে। আর আমি চাই একটা কাস্টমার নিয়ে যাবে যাতে হে উঠতে পারে, আমার মতো হতে পারে। আমি সবসময় এরকমই চেষ্টা করি। কারণ এখন কিন্তু এই বাচ্চা নিয়ে প্রতারণা হয় অনেক বেশি। জি, এরকম হয় আমার কাছে। কোনো আমার কাছে এখন আগে ছিল একটা টাইগার, এখন হচ্ছে 2 জাত মনে করেন। ফার্মি আর টাইগার তো আলাদা আলাদা, এখানে প্রতারণা করার কিছু নেই। ফার্মি পাইলে ফার্মিটাই পাবে, মিশরি ফার্মি আমার কাছে। টাইগার পাইলে অরিজিনাল টাইগারটাই পাবে। আচ্ছা, যদি আমাদের ভিডিওর মাধ্যমে কোনো দর্শক আপনাদেরকে ফোন দিতে চাই বা বাচ্চা নিতে চাই, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। এবং অনেকেই ফোন রিসিভ করে খারাপ ব্যবহার করে, বিষয়টা আমাদেরকে বলে রাখে, এ বিষয়ে সতর্ক থাকবেন আপনারা। না, এরকমভাবে কোনো নাই যে ফোন দিলে ভালোভাবে ব্যবহার করি, কোনো সমস্যা নাই। আর ফোন দিলে দেখা গেছে আমি একবার দিলে যেন আমি না ধরি, আমি না ধরলে আমার স্বামী ধরে বা আমি ধরি ফোন, কিন্তু কোনোটা মিস করি না, ফোন ধরি, সমস্যা নাই। যে বাচ্চা নিলে তার কাছে ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে সালমা আপা, সময় দেওয়ার জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকেন।